আমি আছি এখন পোলো টাওয়ারের সামনে। को गरीब साबित करने के लिए क्या क्या करना पड़ता है चलो ছিলাম তো ভিডিও গরম হিসাবে, ঠিক না? দুইটা তারা এমন ভাবে ধরে মানে পুরো গুড মর্নিং বন্ধুগণ। তো চলো আজকে দিনে শুরু করি, ঠিক আছে না? বাস নরমাল দিন, আরেক দিন আছে আমরা কলেজে বন্ধু বান্ধবের লগে দেখা করবো, বন্ধু বান্ধবের লগে আড্ডা আড্ডা মারো, শেষ। वो दिन भी क्या दिन थे, 3 साल ऐसे बीत गया। আরেকটা দিন আছে যেটা আমরা সবাই এক লগে হবো আবার, আর সবাই তো এরপরে তো সবাই আলাদা আলাদা যার ঠিক না? ঠিক আছে নি কি জানি কইতাছে, হ্যাঁ এখন যাইতেছি রান্না করতে, কারণ কারেন্ট গেছে গা। কি আর করবো, এই গরমের মধ্যে কারেন্ট জায়গা দেখো, মানে এত করুণ সিচুয়েশন হয়ে গেছে গরমের মধ্যে। কারেন্ট জায়গা, পেট্রোল থাকে না, গ্যাস থাকে না, কোনো কিছু থাকে না, এত পরিমাণে সংকট হইতেছে কি আর বলিব। তো চলো রান্না করে আজকে ডাইল দিয়ে ভাই লিয়ে দেবো, ঠিক আছে না? আর কে চাইয়ে জিন্দগি মে। আমি ভাবছিলাম যে মাঝখানে বৃষ্টি যে সময় ছিল, এই সময় ভাবছিলাম যে মানে একদম মস্ত হয়ে যাবো, জীবনটা একদম খুব মসৃণ মুলায়ম হয়ে যাবো। কিন্তু এই গরমটা আবার আমার ভাবনাটা ভুল প্রমাণিত করে দিল। এই গরমটা লাইক আর জীবনের শান্তি পাইতাম না মনে হয় না। আমি সেকেন্ডে বের করতেছি না কিছু করতেছি, একমাত্র গরমটার লেগে। যাই হোক, আমার একটা এবার আবার দ্বীপ জয় পাইতেছে, মানে আমার ওই আমার অনুভূতির ব্লগও দেখছো, এরপর আরো পুরানো আমার মনে হয় ঠিক অন্য ব্লগও দেখছো, তো তে আইতেছে তার লগে মাস্ট ঘুরে গাড়ি হইব, ঠিক না? 2 মাসের লেগে আইতেছে, আমার 2 মাসের ঘরে গিয়ে নাই, আর একদম মাস্ট ঘুরে গাড়ি হইব, ঠিক না? আশা আছে, এক্সপেকটেশন আমি রাখি না, কজ এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট। আমার লাগে এক্সপেকটেশন এটা পুষাইতো না ভাই, আমার লাগে এক্সপেকটেশন প্রচন্ড পরিমাণে হার্ট করে। তো আমার লাগে এক্সপেকটেশন হইতো না। আমি ধরো 5 মিনিট আগে প্ল্যান করি, 6 মিনিটের সময় আমি তাই রেডি হয়ে বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, মানে যে ধরো আমি আবার তুষার তো দেবো শেষ, তুষারের লগে আমার ডিভোর্স হয়ে যাবো গা, স্বাভাবিক কারণ থেকে অমর হয়ে যাবো গা, তো একটা পুরো ডিস্টেন্স হয়ে যাবো গা না। আবার কোন সময় দেখা হইব, কত মাস পরে দেখা হইব, কত বছরও দেখা না হইতে পারে, আর মানে জানি না, ঠিক না? তো যাই হোক, এই সিচুয়েশনটা অনেক কষ্টের সিচুয়েশন, কি কই আসছিলাম আর কই আসছে। যাই হোক, তো দেখা যাক কি হয়। 5 মিনিট আগে প্ল্যান করুন, 6 মিনিটের সময় রেডি হয়ে যাবো শেষ, এর দূরে প্ল্যান। প্রায় মানে দ্বীপ জয় কইতাছে প্রায় আজকে 12-11 মাস, 10-11 মাস পরে আইতেছে, মানে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে পড়ে। তো চণ্ডীগড় ইউনিভার্সিটি থেকে মানে আজকে আইতেছে, এখন দিল্লি আছে, দিল্লি এয়ারপোর্টে। একটা টেনশন যে তোমরা ভিডিও দেখো না, এতলা ভিডিও বানাই আছে তবে তোমরা ভিডিও দেখো না, ঠিক না? আমি বুঝতাই না যে তোমরা ভিডিও দেখোই না কেন, ওয়াই ব্রো ওয়াই। তো বন্ধুগণ, তো চলো হয়ে গেছে বিকাল, তো হয়ে গেছে আপনার ঘুরানো যাওয়ার টাইম, ঠিক আছে? একটু বাইরে একটু ঘুরাই, ঠিক আছে? একদম ঠিক আছে। তো চলো একটু রেডি ওই যাবো, ঠিক নেই? চলো আসি কিছু খাই ঠুসাই, কিছু ঠুসাই বা কিছু খোঁজাই বা কিছু দেখতে লাগছে। অনেকদিন ধরে কিছু ঠুসা ঠুসা হইতেছে না, কিছু ঠুসালাই দেখা যাক, ঠিক না? সবকিছু অন লাগবো, ঠিক আছে? একদম ঠিক আছে। এমন করো নি কসে, কে করো আমারে কইও তো এমনে দিল তো বাচ্চা হ্যাঁ জি বাচ্চা হ্যাঁ, ঠিক আছে না? টাইম পাস আমার, মানে আমি ছোটবেলায় এরকম করতাম আর কি। তো আমি জানি সবাই করো, হয়তো বড় হয়ে গেছে দেখা কেউ স্বীকার করতে না আর কি, সবাই স্বীকার করতে অস্বীকার হইবা, বাহ স্বীকার করতে অস্বীকার, ওয়াহ, ঠিক আছে না? মানে তোমরাও করো আমি জানি, টাইম পাস। পুরানো স্টাইলে রেডি হয়ে গেছি গা, এবার বাইরে, ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি এখন পোলো টাওয়ারের সামনে, মানে আমি আমার যেতেছি সুপার স্টপে, जलील होने के लिए, गरीबी दिखाने के लिए। चलो चलते हैं, खुद को गरीब साबित करने के लिए क्या क्या करना पड़ता है चलो खुद और भी गरीबी साबित करते हैं। अभी हिंदी केरे কইতেছি, চলো আর একটু গরিব নিজেদের গরিব এটা প্রুভ করি। আয় পথে সুপার স্টপে ছিলাম তো ভিডিও গরম হিসাবে, ঠিক না? দুইটা তারা এমনভাবে ধরে মানে পুরো আপনি গরিব এটা তারা প্রুভ করে দিব। মানে ওই সময় পর ঢুকে জ্বালিয়ে লইছি, আজকাল ঢুকে জ্বালিয়ে লইছি, মানে এরা ঢুকে আলাদা একটা ফিলিংস লাগে, তুমি বড় লোক ফিলিং আয়, আমি হালকা বড় লোকের লাগে ফিলিং হইতে ঢুকিয়া গরিব প্রুভ হয়ে আয় বসছি। এটা হচ্ছে রিয়েলিটি, বুঝছো? এটা হচ্ছে রিয়েলিটি। হালকা কমি মানে হালকা বড় লোক ফিল করানোর লেগা আমি পুরো গরিব প্রুভ হয়ে আয় বসছি। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে রিয়েলিটি ফ্যাক্ট।
মাগো মা ওই দিন তো একবার নমস্কার দিয়েছিলাম, আজকে আবার নমস্কার দিয়েছি। যেদিন আমার পকেটে টাকা আইবো ওই দিনে আমি সবার স্টপে যাবো না, দেখলাম না। মাগো মা তারা যেমনি ধরে আমি সবার টেঙ্গু দেখি করে আহে বসছি। স্যার ये ट्राई करे স্যার ও মাগো মা থাক, আমার এত সহ্য হইতো না ভাই। তো চলো মস্ত এখন খায়া টায়া লই, এই শাওয়ারমা আর বার্গার, চলো টুসা লই। আয়া ফেললাম ওখান বাড়িতে। যাই হোক আজকে অনেক খানা ট্রাই করছিলাম, একটা বার্গার একটা কি এখন আর ভাত খেতাম না। তারপরে হয়েছে হ্যাঁ ওই দিয়ে গেছি সবার স্টপে যাই, আর জালিল হয়ে আইসি কিছু। জালিল বলতে গীতা আমি যে গরিব একটু অমির ভাই বুঝতেছি, এটা সফল হয়েছে না, তখন একটু ফ্রেশ ট্রেশ হই, এরপর খানা মানে খানা খেতে আমি কিছু পাগল হয়ে গেছে। আজকে লেগে দিয়ে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।